তুমি আমার বউয়ের বান্ধবী, আমাকে ভালোবাসো। আচ্ছা, তুমি তোমার বান্ধবীর সাথে সতীন হয়ে থাকতে পারবে? তোমার বউ আছে তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে সত্যি বিয়ে করবে তো? কি বলে? অবশ্যই বিয়ে করবো। যে তোমার বান্ধবীর আগে তোমাকে পেলাম না। ভাবি আপনি স্বাধীন নাকি কোন মেয়ে নিয়ে তোমার বাসা আসছে? স্বাধীন কই না তো। ওই না তো, আমি তোমার কোনো কথা বিশ্বাস করছি। কোথায় আছে বল? আমি নিজেই খুঁজে বের করছি। ওয়েট। আরে স্বাধীন, এই স্বাধীন, এই স্বাধীন, দরজা খোল। আমি জানি তুই এই রুমে আছিস। দরজা খোল বলছি। ভাবি কি করতেছে? ভিতরে কেউ নাই তো। একদম চুপ, কোনো কথা হবে না। আমি জানি ওই রুমে আছে। এই স্বাধীন, ও এখানে কিভাবে আসলো? হ্যাঁ, ও জানলো কিভাবে আমরা এখানে? ও যদি এসে আমাকে দেখে তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমাদের লুকাতে হবে। স্বাধীন, এই তুই দরজা খুলবি নাকি আমি ভেঙে ঢুকবো? ওকে ভাঙতে বল দরজা। কোথায় ও? দেখছেন ভাবি? নাই বুঝলাম না, দেখছেন খালি। কেউ নেই না? এই বের হও, বের হও বলছি, বের হও। তুমি আমার ভুলে গেছে, তুমি একটা কাজ করো, তুমি বাইরে যাও, আমি আসতেছি। হ্যাঁ, তুই আমার সাথে এখন বের হতে বলছি। তোর পা ধরে টিপছি। আরে বেরোতেছি। আর আমি ঘরের মধ্যে বউ রেখে এখানে সামনে মেনে নষ্টামি করছিস? আজকে বাসায় চল, নষ্টামি বের করছিস। চলো আমরা যাই। চলো। ওয়ে, কোন মেয়ের সাথে নষ্টামি করছিস তা দেখবো না? আর কেউ নাই, কেউ নাই। এই মেয়ে বের হও, বের হও বলছি। বের হও, কিন্তু পা টেনে বের হও। তুই তো লজ্জা করলো না? হ্যাঁ, বান্ধবীর জামাই নিয়ে তুই এখানে নষ্টামি করতে আসছিস? কোনো দোষ নেই আসলে। ও আসছিল আমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলতে। আমরা কোনো নষ্টামি করিনি, বিশ্বাস করো। আমি তোর কি হই? কে বলে? বউ। ও তোর কি হয়? ও তোমার বান্ধবী। বউয়ের বান্ধবীর সাথে একই রুমে দরজা আটকে তুই কি করছিলি? নষ্টামি করছিলি না? হ্যাঁ, আমার বুঝার কিছু বাকি আছে এখানে? তুই আমাকে ভুল বুঝিস না রে, আমি সত্যি দুলাভাইয়ের সাথে এমনি একটু গল্প করতে আসছি। একদম চুপ, কাল নাগিনীর বাচ্চা। তোকে আমি পরে দেখে নিচ্ছি। নিজের থেকে সামনে বাসায় চল। আরে ভাই ছাড়ো আমাকে, আমি কি পালাই দিতেছি? কি ব্যাপার বৌমা, স্বামীর সঙ্গে এরকম ব্যবহার কেউ করে নাকি? বাবা, আপনি যদি জানতেন আপনার ছেলে কি করেছে তাহলে আপনার পায়ে জুতা খুলে ওকে পিটাতেন। কেন করেছে সব? আরে মা কিছু করিনি। এই চুপ থাবাদি। বাবা, আপনার ছেলে আমার ফ্রেন্ডকে নিয়ে রুমের মধ্যে ছি 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 ছি, আমি আর কিছু বলতে পারবো না। কে? স্বাধীন, বৌমা কি বলছে? তুই কি সত্যি তার বান্ধবীকে নিয়ে হোটেলে গিয়েছিলি? আরে বাবা, হোটেলে না বাবা, শাওনের বাসায় গেছিলাম। তো ছাউনের বাসায় এবার কেন যাবি? ওর বান্ধবীকে নিয়ে তুই কেন যাবি? তাও মা বাসার মধ্যে কেউ ছিল না, রুমের মধ্যে। রুমাত কি করছিল আল্লাহই জানে। আমি যে হাতে নাতে ধরেছি। ছি স্বাধীনের মা, আমার তো মান সম্মান সব শেষ। আরে বাবা, তুমি যা মন চায় তা ভাবতেছো। দেখো মাহি আমার সাথে কি ইম্পর্টেন্ট কথা বলতে চাইছে, এই কারণে গেছে। আর ও যা মন চায় তা বানায় বলছে। এই, একদম চুপ। আমি যা তা বলতেছি তাই না? হ্যাঁ, তোমার তো চরিত্রের সমস্যা, এটা কিছু না। আগে স্বামীকে একটু বিশ্বাস করতে ও, তুমি তো দুধের তো তুলছি পাত। অনেক হয়েছে। আর না, আমি আর তোমার সাথে সংসার করবো না। যে স্বামী চরিত্রের সমস্যা, ওর সাথে আর কখনো সংসার করা যায় না। আমি ওকে ডিভোর্স দিব। আরে বৌমা, তুমি এই সমস্ত কি কথাবার্তা বলো? মা, তুমি মাথা ঠান্ডা রাখো। আমার মাথা ঠান্ডা হবে না বাবা। ও চরিত্রে অনেক সমস্যা। ওকে আমি ডিভোর্স দিয়ে অন্য কোথাও বিয়ে করে তারপর সংসার করব। হ্যালো, ভাবি আপনি কই? এদিকে তো সর্বনাশ হয়ে যেতেছে। সর্বনাশ কি হয়েছে? আরে স্বাধীন তো বিয়ে করতেছে আপনার বান্ধবীরে। আপনি নাকি ওর সাথে আর সংসার করবেন না? ও তো আজকে বিয়ে করে ফেলছে। কি? ওর এত বড় সাহস আমাকে রেখে এখন আরেকটা বিয়ে করতে যাচ্ছে? আসছে না। বলেন মা। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। কি শাকিরা শুনছেন? মোহাম্মদ স্বাধীন খান, পিতা সেলিম খান, কনে মোসাম্মদ আহি আক্তারের সাথে এই বিয়েতে কবুল করলাম। বলেন আলহামদুলিল্লাহ কবুল। এই খবরদার, তুই যদি কবুল বলেছিস তোকে মেরেই ফেলবো। আর তুই ছি, তো লজ্জা করে না? জেনে শুনে বান্ধবীর সংসারে আগুন দিতে আসছিস? মেয়ে, তুমি কে? তুমি একটা পবিত্র কাজে কেন বাধা দিচ্ছ? তুমি জানো না এটা একটা শয়তানের কাজ? শয়তানের কাজ? আমার হাজবেন্ড আমাকে না বলে, আমার পারমিশন না নিয়ে একটা বিয়ে করতে যাচ্ছে। আমি এখানে বাধা দিতে আসছি বলে আমি শয়তান হয়ে গেছি? এর আগেও বিয়ে হয়েছিল। কি? হ্যাঁ, আমি ওনার প্রথম। আমি তো তোর নামে মামলা দিব, সাথে আপনার নামেও দিব। জান, আমি এসবের মধ্যে নাই। আমি গেলাম, আমি এসব বিয়ের মধ্যে নাই। হ্যাঁ, নিষেধ করছি, তুমি আমার ডিভোর্স দিয়ে তুমি আবার ফিরে আসছো কেন? হ্যাঁ, ও, আমি তোমাকে ডিভোর্স দিবার, তুমি এই মেয়েকে বিয়ে করে সংসার করবা, তো কখনো হতে দিব না। বিয়ে তো হয়ে গেছে, এখন কি তুই আমার সংসার করে আটকাতে পারবি? এই চুপ, হয়ে গেছে মানে? ও তো কবুল বলতেই পারে। আমি কবুল বলতে পারি না কি? আমাদের কিন্তু অর্ধেক বিয়ে হয়ে গেছে, আর ও কবুল বলছো, তুমি কবুল বলছো না? হ্যাঁ, আর বাকি অর্ধেকও বলে দিব। আর এখন থেকে আমি ওর অর্ধেক বউ। অর্ধেক বউ, তাই না? হ্যাঁ, সতীনের সংসার করে এত ইচ্ছে তোর, তোকে তো আরে খবরদার বলতেছে, ও কিন্তু আমার বিবাহিত বউ, ওকে হাত তুলবা না একদম। আর কি করতেছে এগুলা? হ্যাঁ, এটা একটা ভদ্র ফ্যামিলির বাসা, এইখানে যা করার বাসায় কি করো? এই বাসায় মানে ওকে আমাদের সাথে বাসায় থাকবে নাকি? বিয়ের পর তো বউ স্বামীর বাসাতেই থাকে, আর আমি এখন থেকে ওর অর্ধেক বউ ওর বাসাতেই থাকবো। হ্যাঁ, অর্ধেক বউ। শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেললি, একবার আমাদের জানালি না? তো আমি তো ভাবছিলাম যে বউ নিয়ে আমি ডিরেক্ট বাসায় আসবো, আর মৌ তো বলেছিল আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আরে বৌমা বলেছিল ডিভোর্স দিবে, ডিভোর্স তো দেয়নি। আর বৌমা কালকে মাত্র রাগ করে বাড়ি চলে গেল, আর আজকেই তুই বিয়ে করতে চলে গেলি। আমি যদি সময় মতো না যেতাম, আপনার ছেলে ঠিকই এই মেয়েকে বিয়ে করে ফেলতো। বিয়ে করতো না? আরে আমি তো বিয়ে করছি, মানে অর্ধেক বিয়ে তো আমাদের হয়ে গেছে, তাই না? এই সালাম করো সবাই। হ্যাঁ, কোথায় যাচ্ছিস তুই? সালাম করতে। সালাম করতে? হ্যাঁ, বের হ। এই বাড়ি থেকে তুই এখনই বের হবি। বের হ। মা তোকে কখনোই মেনে নিবে না। মেনে নিবে না নিবে তুমি জানো? হ্যাঁ বাবা, তুমি মাইকে মেনে নিবে না? না, মেনে নিবে না। বাবা, আপনি নিজের মুখেই বলুন, আপনি যে কখনোই মেয়েকে মেনে নেবেন না। আমি কিন্তু অর্ধেক বিয়ে করে ফেলছি, আমাকে না মেনে নিলে আমি থানায় যেয়ে মামলা করবো। আরে না, থানায় আবার যাবে কেন? উফ, সব দোষ তোর। তুই এরকম একটা কাজ কিভাবে করলি?
কিভাবে করলাম আবার বাবা? ও তো অনেক বড় বড় অহংকার করে কথা বলছিল যে আর আসবে না, বাসায় ফিরে আসবে না। কারণ আমি বিয়ে করে আসছি, ও না আসলে তারা তো প্রবলেম হইতো। আচ্ছা বৌমা, আমি বলি কি, ও তো তোমারই বান্ধবী, আপাতত কয়েকদিন আমাদের এখানেই থাকো, তারপর না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। হ্যাঁ মামা, দিতে ও না আমার সাথে থাকবে আমার বাসায়। চলো। এই তুই কই যাচ্ছ? হ্যাঁ নতুন বউ আসছে, একটু ফ্রেশ ট্রেশ হবে না? এটা আমি বুঝবো, তোমার দেখা লাগবে না। আমার বউ আমি নিয়ে যাবো, যাবে না? শোনো, এখনো তোমাদের ফুল বিয়ে হয়নি, ঠিক আছে? তুই শোন, আমি তোকে রুম দেখে দিচ্ছি, তুই রুমে থাকবি। চল। না, আমি ওর সাথেই থাকবো। দেখছো আমার বউ আমার সাথে থাকবে। বাবা, আমি ওর সাথে থাকবো, লজ্জা নেই তোর? বিয়ে ছাড়া এক ছেলের সাথে রুমে থাকতে চাস? চল আমার সাথে, চল, তোকে রুম দেখে দিচ্ছি। চল। কি আকাশটা করলি রে বাবা তুই! কুলাঙ্গার একটা ছেলে, জেল কথা করে। আল্লাহ জানে এই ঝামেলা কতদিন থাকবে। চলো তো। বুঝলে গেছো, বিয়ে করলাম বাসা করতে পারবো না। তাহলে বিয়ে করছি কি করতে? এই কি ব্যাপার? এইভাবে হাত ধরে আছো কেন? মানুষ দেখলে কি বলবে? আজব ব্যাপার, কি বলবে? বউকে দেখে বউর বান্ধবীর হাত ধরে আছো, মানুষ দেখলে জোতা পিটার করবে। মানুষ কিছুই বলবে না, তুই সহ্য করতে পারছিস না, এজন্যই তো মানুষের দোহাই দিয়ে আমাদের আলাদা করতে চাচ্ছিস। একদম চুপ। তুই নির্লজ্জ, আমি এতটা কল্পনা করতে পারি। ঠিক আছে, মেনে নিচ্ছি, তবে আমারও হাত ধরতে হবে। আমি বড় বউ না? আরে জ্বালা, আমার আর ভালো লাগতেছে না। চলো। রিক্সাও পাইতেছি না। এভাবে কি হাত ধরে হাঁটা যায় দুজনের? ঠিক আছে, বিয়ে করছো কেন? করছো কে? সংসার আমার ভাল লাগে না। এই রিক্সাল মামা, যাবা? দেবের যাবা? না যাবো না, মন ভালো নাই। যাইবা না মানে? মানে কি বাসায় কি বউয়ের সাথে ঝগড়া করছো মনে হয়, তাই না? আজব ব্যাপার, আপনি বুঝলেন কেমনে? আপনার অনুমান সঠিক। বিয়ে করা যে এত যন্ত্রণার কাজ, আগে জানলে জীবনেও বিয়ে করতাম না। আরে কি কও, এটারও তো সলিউশন আছে। আরেকটা বিয়ে করো। তোমার এক বউর লোকে ঝগড়া লাগলে আরেক বউ তোমার সঙ্গে বাসা থাকবে। এই তো দেখো না, আমি দুই বউ নিয়ে ঘুরতেছি। একটাই রেক চালাইতে পারি না, আবার দুইটা। মামা, আপনার কথা শুনবেন না তো? আমাকে কষ্ট দিয়ে আরেকটা বিয়ে করতে, তারপর আরেকজনকে বিয়ে করতে। থাকো, চুপ থাকো মামা। বলে প্রয়োজন আমি আপনার ভাড়া বাড়াই দিব। আসলে আশেপাশে আর কোনো রিক্সা পাইতেছি না তো। চলো 3 গুণ বাড়াই দিতে হবে, পারবেন? কোনো সমস্যা নাই, যা দেবেন তাই দিব। কি কষ্ট হইতাছে, তিনজন কিভাবে এক রিক্সা বসা যায়? ঠিকই, বিয়ে করছো কেন? হ্যাঁ, আজকে তুমি আর আমি থাকবো তো সুন্দর করে এই রিক্সাতেই দুজন একসাথে পাশাপাশি বসতে পারো। না, আরেকটা বিয়ে করে আনছে। থাক শোনা, একটু সহ্য করো, ওর কথায় তুমি একদমই কান দিবা না। এই রাস্তাঘাটে নোংরামি করছিস কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলছি। আজব ব্যাপার, এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? ও তার একটা রিক্সা দিয়ে পড়ে যেত, নিজের ব্যালেন্স করার জন্য আমার একটু ধরছে। তার কি হয়েছে? হ্যাঁ জান, তুমি ঠিকই বুঝছো, কিন্তু আমার এই বান্ধবী নামের ডাইনিটা সবসময় উল্টাপাল্টা বুঝে। কি? আমি জানি আজকে তোর আমি আরে থাম, আরে কি করতেছো তুমি? আরে থামো ভাই, থাম। আরে থামেন, সারা যেইখানে যাই সেইখানে বিয়ে নিয়ে অশান্তি। আমার একটা বউ, সেইখানে অশান্তি। মামা আপনার দুইটা বউ, সেইখানে অশান্তি। আজকে এই জীবন আমরা আর কেউ রাখবো না, আজকে আমরা সবাই মরে যাবো। তুই মামা মরে যাবো মানে? এই থামো, তুমি থামো। আমরা তো শান্তিতে আছি। আপনি আরো বড় অশান্তিতে আছেন মামা, আজকে সব অশান্তি দূর করে দিব। সামনে যেই গাড়ি পাবো টাকা হান্দা দিয়ে আজকে মরে যাবো। আরে মামা কি উল্টা পাল্টা চালাইতেছ? আরে থামো, আরে থামো মামা, কি করছো? আরে কোনো থামাথামি নাই, আজকে উঠে যাও। আরে বাবা রে, বাবা রে, মরে গেলাম রে বাবা রে, বাবা রে। শান্তি শান্তি। বেশি ব্যথা পাইছো? ঠিক আছে তুমি? আমি ঠিক আছি। আরে বাপ রে বাপ, আমার উপর রিক্সা পড়ছে, আমাকে না ধরে ওকে নিয়ে পড়ে আছে। আরে তোমার তো তেমন কিছু হয় না, ওঠো ওঠো। থাকো তুমি তোমার বউ নিয়ে। দেখ বাবা, হাপড়টা গেছে। চলো শোন, আমরা আরে শাওন, তুই এই জায়গায়, আমি তো তোর খুঁজে বেড়াইতেছি ভাই। আচ্ছা শোন, তুই তো আমার প্রথম বিয়ের সাক্ষী ছিলি, ইভেন সেকেন্ড বিয়েরও সাক্ষী তুই। আচ্ছা তোর সাথে যে যারা আসছিল মানে সাক্ষী দিতে, ওরা কই? তারা করতে সেটা আমি কিভাবে বলবো? ওরা কই আমি কিভাবে বলবো? মানে মানে তুই তো ওদেরকে নিয়ে আসছিলি তাই না? আর তুই বলছিলি ও তোদের আত্মীয় স্বজন লাগে, ওরা কই গেছে? তারা তো এখন আমার সামনে আসে না, মনে হয় ওই যে মৌ ভাবি তাদেরকে হুমকি দামকি দিয়ে এলাকা থেকে বের করে দিচ্ছে। ভাইয়া, ওই সাক্ষীগুলোকে না পেলে আমাদের বিয়েই তো সম্পূর্ণ হবে না, আর বিয়ে সম্পূর্ণ না হলে আমরা কিভাবে সংসার করব? ও কিন্তু একদম ঠিক বলছে। শাওন, আমি এত কিছু জানি না ওরা কই আছে না আছে, এটা তোর খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আসুন, আমাদের বিয়েটা এখন কমপ্লিট হয় না, ইনকমপ্লিট আছে ভাই। ও মাত্র 3 বার কবুল বলছে, আমার বলতে হবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওদেরকে খুঁজে বের করার চেষ্টা করতেছি, পেলে তোরা জানাবো। আচ্ছা জানাইস তাহলে। হ্যাঁ ওয়েট, আচ্ছা আমি যে মাহিরে বিয়ে করতেছিলাম এই কথাটা বড় কে বলছে? সেটা আমি কিভাবে বলবো? আমি তো তোদের সাথেই ছিলাম তাই না? তুই তো আমাদের সাথেই ছিলি। আচ্ছা শোন, এই কাজটা কে করছে ওরেও তুই খুঁজে বের। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি। ওকে চল।